বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফারজানাস লাইফস্টাইল। এখন আমি একটি কবুতর মাংস রান্না শেয়ার করব। আর এই রান্নাটি করব আমি পানি ছাড়া। আর এটি খেতে জাস্ট ওয়াও। এই জন্য একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিব। দেন এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে অ্যাড করবো এর মধ্যে 8-10টা এলাচ, 4-5 টুকরো দারচিনি, 1 টুকরো কালো বড় এলাচ, 3-4 পিস তেজপাতা। এবার এই সব মশলাকে একটু হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন একসাথে পেস্ট করা। তো যেহেতু এটা বাটা মশলা, এই জন্য এটাকে একটু হালকা ভালো করে ভেজে নিব। দেন এর মধ্যে অ্যাড করবো জিরে বাটা। এবার এই সব বাটা মশলা একসাথে একটু ভালো করে কষিয়ে নিব। যখন তেল ছেড়ে আসবে দেন এর মধ্যে অ্যাড করবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এই সব মশলাকে একটু ভালো করে মিক্সড করে নিব। আর এই মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই পানিটা শুকিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কবুতরের মাংস। আমার এখানে 3টা কবুতর আছে। আর এগুলো আমি ভালো করে ক্লিন করে লবণ, হলুদ, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে। তো আমি এইভাবেই রাখি ম্যাক্সিমাম সময়, যাতে আমার যখন প্রয়োজন হয় আমি নামিয়ে জাস্ট রান্না করতে পারি। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যেন মাছ মাংস একটু ক্লিন করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে একটু টেস্টটাও ভালো লাগে, প্লাস হচ্ছে টাইমটাও সেভ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যখন তখন নামিয়ে ঝটপট রান্না করে ফেলা যায়। আমি রান্নার শুরুতেই বলেছিলাম যে আমি রান্নাতে পানি ইউজ করব না, তাই এইটাকে এখন আমি এভাবেই ঢেকে দিব। ঢেকে দিলে যতটা পানি বের হবে ওটার উপরে এই রান্নাটা হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি মাংস থেকে কতটা পানি বের হয়েছে। যথেষ্ট পানি বের হয়েছে। এখন এই পানিতেই মাংসটা সেদ্ধ করব। অ্যাকচুয়ালি আমি মাংসটা একটু ভাজা ভাজা করতে চাচ্ছি। আমি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি, কারণ তখন বরফ ছিল, ভালো করে মিক্সড করতে পারিনি। এখন আমি এর মধ্যে 7-8টা আস্ত কাঁচামরিচ দিব। কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে এর মধ্যে অ্যাড করব হচ্ছে ভাজা জিরা গুঁড়ো। এবার আবারও ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য কুক করে নিব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। নাও এটাকে আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটার লুকিংটা কতটা জুসি হয়েছে। মাশাআল্লাহ, লুকিং লাইক জাস্ট ওয়াও। এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।